চিকিৎসা বিজ্ঞানের জনক হিসাবে হিপোক্রেটিসকে মানলেও তার জন্মের কয়েকশো বছর আগে আমাদের দেশ ভারতবর্ষে হতো ব্রেন সার্জারি, প্লাস্টিক সার্জারির মতো জটিল চিকিৎসাগুলো, যা আজও চিকিৎসা বিজ্ঞানে বিস্ময় হয়ে আছে। কি অবাক হলেন? হ্যাঁ, আজ থেকে প্রায় 2800 বছর আগে যখন মানুষ বিনা চিকিৎসায় মারা যেতেন, তখন আমাদের দেশে হতো চক্ষু অপারেশন। এরকম অসাধ্য সাধন কে করতেন জানেন? তিনি হলেন খ্যাতনামা বৈদ্য মহর্ষি সুশ্রুত। সুশ্রুত খ্রিস্টের জন্মের প্রায় 800 বছর আগে উত্তর ভারতের কাশীতে জন্মগ্রহণ করেন, যার বর্তমান নাম বারাণসী। সে সময় যুদ্ধক্ষেত্রে আহত সৈনিকরা বিনা চিকিৎসায় ছটপট করতেন, আর তা দেখে তিনি সৈনিকদের ক্ষত স্থানগুলো শুশ্রূষা করতে শুরু করেন এবং ধীরে ধীরে হয়ে ওঠেন স্বনামধন্য আয়ুর্বেদিক চিকিৎসক। তখন যুদ্ধে হেরে যাওয়া সৈন্যদের নাক কেটে দেওয়া হতো। সুশ্রুত অসংখ্য সৈনিকের কাটা নাক পুনরায় জোড়া লাগান, যা জানলে আজকের দিনে দাঁড়িয়েও আমাদের অবাক হতে হয়। শুধু তাই নয়, বেদনানাশক ওষুধ ব্যবহার করে প্রায় 300 সার্জারি আবিষ্কার করেন, যার জন্য সুশ্রুতকে বলা হয় ফাদার অব অল সার্জারি। পাম গাছের পাতায় লেখা 180 অধ্যায়ের চিকিৎসা গ্রন্থটি হল সুশ্রুত সংহিতা। যে বই থেকে আমরা চিকিৎসাবিদ্যার অমূল্য তথ্য জানতে পারি। এই বইয়ে তিনি 11,000 রোগের লক্ষণ ও চিকিৎসার কথা বলেছেন। শুধু তাই নয়, এখানে তিনি 700টি ঔষধি গাছের উল্লেখ করেছেন, খনিজ পদার্থ থেকে 64টি এবং পশু পাখি থেকে 57টি ঔষধ তৈরির প্রক্রিয়া বর্ণনা করেছেন, যেগুলি ঐতিহ্যগত ভারতীয় আয়ুর্বেদিক ঔষধ। এখানে তিনি 8 ধরনের সার্জিক্যাল অপারেশনের কথা বলেছেন। এগুলি হলো ইনসিসিং, এক্সিসিং, স্ক্র্যাপিং, পাংচারিং, এক্সট্র্যাক্টিং, সিক্রেটিং, ফ্লুইড এবং সুচারিং। অর্থাৎ আজ থেকে প্রায় 2800 বছর আগে সুচারিং বা সেলাই করার পদ্ধতিও তিনি আবিষ্কার করেন। সার্জারির জন্য তিনি প্রায় 121 থেকে 125টি অস্ত্র বা যন্ত্র ব্যবহার করতেন, যেগুলি তিনি অপারেশনের জন্য বানিয়েছিলেন। তিনি বিভিন্নভাবে অধ্যয়ন করতেন ও ছাত্রদের সে সম্পর্কে জ্ঞান দান করতেন। মানব শরীর সম্পর্কে অধ্যয়ন করতে তিনি মৃতদেহ জলের মধ্যে ভিজিয়ে পচানোর জন্য রেখে দিতেন এবং সময়ের সঙ্গে সঙ্গে তা পর্যালোচনা করতেন। মহামূল্যবান এই বইটি আরবি, ল্যাটিন, জার্মান ও ইংরেজি ভাষায় অনুবাদ করা হয়, যা থেকে সহজে বোঝা যায় এই বইটির কদর কতটা। আপনাদের একটা তথ্য দিই, 1994 সালে লন্ডনে প্রকাশিত দি জেন্টেলম্যান নামে এক খ্যাতনামা পত্রিকায় দেখা যায় টমাস ক্রুজ ও জেমস পেন্ডেল নামে 2 চিকিৎসক এক ব্যক্তির কেটে যাওয়া নাক সুশ্রুত বর্ণিত পদ্ধতি অনুযায়ী আয়ুর্বেদিক মতে সার্জারি করেন এবং সফল হন। এটি পরে তারা তাদের গবেষণাপত্রে প্রকাশ করেন।